মার্কেটের থেকে বহুত বরফ কিনা খাইছি, কিন্তু মার্কেটের মধ্যে ফ্রেশ ফল দেখে বরফ পাওয়া যায় না। তো ফ্রেশ ফল বাড়ির মধ্যে বহুত কিছু আনাও। তো আজকে আমি একটা তরমুজ আনছিলাম। তরমুজটা কাটটা দেখি মিরাও নাই আর রংটাও একদম সাদা। তখন রংটা সাদা উবু আর মিরাও থাকতো না, কেলে গিয়ে নদীর মধ্যে পানি আছে। এটা লোকাল তরমুজ, আমাদের দিকে লোকাল তরমুজ পাওয়া যায়। তো মিরা নাই, তো তরমুজটা তো খুশি দিয়ে কিনে আনছি। হালাইম খেলে গিয়ে তো কেন বরফ খায় তো বালাই ফা এরমভাবে ছোটো ছোটো টুকরা করে কাটতে হেরে একটা গ্রাইন্ডার জাল লইছি। যে জারটা দেয় নাকি জুস বানানিও এটাই লইছি। লয়ে হেরে 1/3 কাপ চিনি দিছি আর হাফ টিস্পুনের মতো নিমখ দিছি। আর অল্প পানি দিবেন না, যা ফলের থেকেই যেহিনি পানি বাইর সুন্দর করে হেরে ফিনিশিং করে হেরে একটা বরফের মোল লইছি। লয়ে হেরে এরমভাবে ব্যক্তি বরফ জুস আনি কী করতাম ডাইলা দিব। আর জুসের যে মাথাটার মধ্যে একটা আটা চামচ লাগানো থাকে, এই চামচটা কী করবো খুললা লইয়াম, মাথাখানি খুললা থইলাম। তো হেরে সারা রাত কী করুন ফ্রিজের মধ্যে রেখে দেবো, কমসে কম 8 থেকে 9 ঘন্টা সময় রাখার পরে সকালে উঠে দেখুন বরফটা এত সুন্দরভাবে হয়েছে, কালারও কত সুন্দর হয়েছে, দেখে হেরা এত ভালো লাগতেছে। এ হোক ডিজাইনের যে সময় এই বরফটি বাইকের এখানে বড় লয়ে গেছি। তো কেন তো তরমুজটা তো খাইছে না, হালানি গেছে বরফ লে তো কারাকারি লাগছে। এরমভাবে হালানিয়া ফল দেহের বাড়ির মধ্যে বহুত বস্তু কেন বানায় খাওয়ার হবাই। বাজারের বরফ খাওয়ানোর থেকে বাড়ির মধ্যে ফ্রেশ ফল দেহের বরফ বানায় খাওয়া হবাই।